আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মালয়েশিয়া সফরে যাচ্ছেন। আমি যখন কথা বলছি আজকে রোববার 21 জুন 2026। আজ বিকালে তিনি মালয়েশিয়া সফরে যাওয়ার কথা, রাষ্ট্রীয় সফরে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার রাষ্ট্রীয় সফর, এবং দ্বিতীয় সফরটি হবে চীনে। জনাব তারেক রহমানের এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে বাংলাদেশে নানান আলোচনা সমালোচনা, নানান ধরনের পরামর্শ। বাংলাদেশের কূটনীতিক পাড়ায় যারা কূটনীতিক আছেন, ডিপ্লোম্যাট আছেন, তারা মিডিয়াতে বিভিন্ন কথা বলছেন। আপনারা নিশ্চয়ই জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে ঘরে ঘরে ভারতের দালাল। আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাটদের বড় একটা অংশ ভারতের দালাল। আমাদের শিক্ষকদের মধ্যে, আমাদের ইঞ্জিনিয়ার্স, আমাদের ডাক্তার, আমাদের সাংবাদিক, আমাদের অধিকাংশ পেশার মানুষের মধ্যে ভারতের দালাল বেশি। যার কারণে জনাব তারেক রহমান প্রথমে মালয়েশিয়া এবং দ্বিতীয় সফর চীনে যাচ্ছেন, এটা তাদের সহ্য হচ্ছে না। এবং নিষিদ্ধ ঘোষিত ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন, যেটা এখন বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে, সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা আছে তাদের ওই বংশের মধ্যে তারা গুপ্ত অবস্থায় নানান অরাজকতা তৈরি করছে। ঘোলা পানিতে মাছ শিকার যেটাকে বলে, বাংলাদেশকে অস্থিতিশীল করে গড়ে তুলতে চাচ্ছে। অর্থাৎ তারেক রহমান যাতে চীন সফর ক্যান্সেল করেন, মালয়েশিয়া সফর ক্যান্সেল করেন, প্রথম সফরটা যাতে ভারতে যান। ভারতের কূটনীতিক যারা আছেন, ভারতের যারা সরকারের লোকজন আছেন, তারা চাচ্ছে যে তারেক রহমান যাতে প্রথমে ভারত সফরে যান। এবং আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি সরকার আসছে ভারতের। এখানে বিশেষ যোগাযোগ ছিল, কমিউনিকেশন ছিল। বাংলাদেশের ডিপ স্টেট কাজ করেছে, তারা বিএনপি যাতে ক্ষমতায় বসে যেতে পারে। ব্যবসায়ীরা, মিডিয়ার লোকজন, প্রশাসনের লোকজন, আমলার, বিভিন্ন ধরনের ডিফেন্সের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন, ডিপ স্টেট যেটাকে বলে বিদেশি গোয়েন্দা সংস্থা, ভারতের, বিদেশ বলতে বিশেষ করে ভারত, তো এরা মিলে বিএনপিকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ যারা বাংলাদেশে আছে তারা ভোট দিয়েছে ধানের শীষে। এগুলো তো আমরা জেনেছি। শেখ হাসিনা বলেছে যে আমরা শিলং সালাউদ্দিন তাকে বলেছিলাম যে আমরা ধানের শীষে ভোট দিব, বিএনপিকে সরকারে ক্ষমতা এনে দিব, কিন্তু আমাদের তো কথা রাখছে না, কোট আনকোট। তো এগুলো প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এখন ভারত চেয়েছে যাতে চীন মালয়েশিয়া সফরে না যায়, কিন্তু তারেক রহমান যাচ্ছেন। এটা আমাদের জন্য পজিটিভ একটি খবর, একটা ইতিবাচক খবর। কিন্তু ভারত বাংলাদেশে তাদের এজেন্ট গ্রুপ দিয়ে নানান অস্থির পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আমরা বাংলাদেশে এই অস্থির পরিবেশ দেখতে চাই না। আমরা জনাব তারেক রহমানের এই সাফল্য কামনা করি, এই সফরটা যাতে সফল হয়। আসসালামু আলাইকুম।